নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি মলা মাছের একটি চচ্চড়ি রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়ে থাকে। অনেকে কিন্তু এই মলা মাছের কিন্তু মায়া মাছ বলে, কাসকি মাছও বলে। আপনাদের অঞ্চলে এই মাছগুলোকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে বড় বড় সাইজের দুটো আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে এক মুঠখানি আমি কাঁচা ঝাল কেটে দিয়ে দিলাম। বড় সাইজের একটা রসুন কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, এক টিপ জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। অনেকে কিন্তু এই মাছ অনেকভাবে রান্না করে থাকে, তবে আমার মা কিন্তু গ্রাম অঞ্চলে এভাবেই রান্না করে। তবে এভাবে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। তো মশলাটা কিন্তু আমার ভালো মতো মাখানো হয়ে গেছে মাছের সাথে। এ পর্যায়ে আমি অল্প একটু উপর দিয়ে জল দিয়ে দিলাম, যাতে করে মাছটা তলায় যেন না লাগে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তো আমি কিন্তু 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন অনেকটা কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মতো আমি রান্না করে নেব। তো আমি এখানে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো দেখেন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তেলটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাছটা কিন্তু মেলা নাড়াচাড়া করা যাবে না, ঘুটা যাবে না, তাহলে মাছটা কিন্তু একদম ঘেটে যাবে। আলতো হাতে করে এটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যেন তলায় লেগে পুড়ে না যায়। চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়াম টু লো করে রাখতে হবে। তো এখানে আমি 1 চামচের মতো জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খেতে একটু ভালো লাগে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তবে ভাজাটা কিন্তু আমার শেষের পথে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি গোটা গরম মশলা আমি বেটে দিয়ে দিলাম। আমি গোটা গরম মশলা বেটে দিয়েছি, আপনারা এখানে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। এই মলা মাছের চচ্চড়িটা খেতে যে এত মজা হয়, আপনারা একদিন না খেলে কিন্তু বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই একদিন হলেও তৈরি করে দেখবেন। এই রেসিপিটা খেলে কিন্তু আপনি অন্য মাছ মাংস কোনো কিছুই ভালো লাগবে না, এটা এতটাই মজাদার হয়ে থাকে। এই মলা মাছের চচ্চড়ি রেসিপিটা আমার মা আমাদের জন্য মজা করে রান্না করে। আমরা মায়ের হাতের এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।